আসসালামু আলাইকুম ডগ লাভার ফ্রেন্ডস। আজকে ছোট্ট একটা ভিডিও বানাবো। বেসিক্যালি দ্য ফোকাস উড বি অন দ্য ডগস নিডস। আর আমি আসলে আমার এই দীর্ঘ সময় ডগ কিপিং এ কিভাবে এই নিডগুলো অ্যাসিওর করছি, টু কিপ ইট হেলদি, সেফ ফর বোথ হিউম্যান অ্যান্ড অলসো ফর দ্য ডগস। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো আজকে। তবে তার আগে আমার একটু পরিচিতি বলে নিই। আমি একজন সিনিয়র আইটি প্রফেশনাল। দীর্ঘ প্রায় 17 বছর ধরে বিভিন্ন আইটি লিড পজিশনে কাজ করেছি। আর আসলে ডগ কিপিংটা ইজ মোর লাইক আ হবি ফর মি অ্যান্ড আ প্যাশন, সামথিং দ্যাট মেড মি অ্যাকচুয়ালি হোয়াট আই এম টুডে। সো আসলে ডগ কিপিং অনেক অ্যাক্টিভ লাইফ রিকোয়ার করে, এবং এইটার জন্য আসলে আমাকে অনেক কষ্ট করতে হয়, এবং ইট মেড মি টু লার্ন টু অ্যাপ্রিশিয়েট হার্ড ওয়ার্ক, রাইট? সো এই জন্য আমার কাছে মনে হয় কি যে আমরা মনে হয় খুব সুন্দরভাবে সবাই ডগ পালি, বাট কিছু কিছু জিনিস যদি আমরা সবাই ইনফরমেশনগুলো শেয়ার করি, যেহেতু দ্য হোল পেটিং কালচার ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট শেয়ার, কেয়ার অ্যান্ড অ্যাওয়্যার, রাইট? সো সেই পার্সপেক্টিভ থেকে আমরা যদি একটু সবার সঙ্গে সব ইনফরমেশন শেয়ার করি, তাহলে সবাই আসলে খুব সুন্দরভাবে ডগ কিপ করতে পারবো। যেহেতু অ্যানিমালকে এই ধরনের অ্যানিমাল এবং বড় রটওয়াইলার বা কেন কর্সো, ডগ আর্জেন্টিনো, ইভেন জার্মান শেফার্ড, এগুলো যেহেতু আসলে হাইলি অ্যাগ্রেসিভ ডগ সামটাইমস। সো এদের বোঝা, এদের বিহেভিয়ারকে আন্ডারস্ট্যান্ড করা, এদের রিকোয়ারমেন্টগুলোকে বোঝা, এই ব্যাপারগুলো যদি আমরা একটু জানতে পারি ঠিক মতো, তাহলে আমার ধারণা আমরা ফিউচারে আরো সুন্দর সুন্দর ডগ বাংলাদেশে প্রডিউস করতে পারবো এবং একটা সুন্দর হ্যাপি ডগ লাভিং কমিউনিটি গ্রো করতে সক্ষম হব। সো ইফ ইউ অলসো ফিল সেম, please do comment and let us know how you feel, what's your experience, share us your thoughts. So anyways, without further ado, let's move on to the video. সো যে কোনো ডগ কিপিং এর ক্ষেত্রে, ডগ কিপিং হোক বা অ্যানিমাল কিপিং হোক, আমাদের প্রাইমারিলি যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটি কাজ নিজের হাতে করতে হবে, রাইট? সো এবং সঙ্গে সঙ্গে যেটা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু নিজে করবো, সো সেট আপটাও অবশ্যই কনভিনিয়েন্ট হতে হবে, ইজিলি ডুয়েবল হতে হবে, সো দ্যাট আমার অল্প সময়ে খুব দ্রুত কাজগুলো শেষ করতে পারি। আবার দ্য সেম টাইম সেফটি, প্রিভেনশন, এগুলো চিন্তা করতে হবে। আসলে যে কোনো অ্যানিমাল কিপিং এই দেখেন, একবার অসুস্থ হয়ে গেলে বা কোনো রোগ হয়ে গেলে তখন কিন্তু আর কোনো রাস্তা থাকে না। আর আমাদের দেশে অনেস্টলি আমার ভেট এক্সপেরিয়েন্স বা ভেট সার্ভিস নিয়ে যে এক্সপেরিয়েন্স, অবশ্যই তারা খুব ভালো, কিন্তু নট অলওয়েজ অ্যাভেইলেবল, সবসময় হয়তো বা অনেক ইজিলি পাওয়াও যায় না, রাইট? আর এরকম বড় কুকুর পাললে সবচেয়ে বড় যে ঝামেলাটা, এদেরকে মুভ করাটাও অনেক সময় একটু ডিফিকাল্ট। আপনি চাইলেই যে খুব সহজে একটা সিএনজি এলাকা কনভিন্স করে ফেলবেন যে চলেন 3টা কুকুর নিয়ে বা 2টা কুকুর নিয়ে, রটওয়েলার নিয়ে, ইটস ভেরি ডিফিকাল্ট সামটাইমস। আবার গাড়িতে উঠাতে গেলেও অনেক ভেজালও হয় অনেক সময়, রাইট? সো ওইসব না করে আর একটা অসুস্থ ট্রিটমেন্ট করাটাও খুব ডিফিকাল্ট। সবসময় যে খুব সাকসেস আসে ট্রিটমেন্টে তাও কিন্তু নয়। তো এত যখন চ্যালেঞ্জেস, তখন আসলে বেস্ট হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স, রাইট? আমরা যতটুকু চেষ্টা করব যেন ডগগুলোকে হেলদি অ্যান্ড সেফ রাখতে পারি, এবং এর জন্য শুধু খাবার দাবার না, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ধারণা ইজ দ্য সেট আপ। সেট আপটা এমন হওয়া প্রয়োজন যেটা ডগের নিড চিন্তা করে, এমন নয় যে এটা হিউম্যানের নিড, রাইট? আমরা অনেকে মনে করি কুকুরের জন্য একটা বিছানা প্রয়োজন, একটা সোফা সেট প্রয়োজন, বাট দোজ আর অ্যাকচুয়ালি নট অ্যাট অল রিকোয়ার্ড। হিউম্যান টাচ প্রয়োজন, অফকোর্স হিউম্যান টাচ প্রয়োজন, বাট সেইটা কি সব সময় একদম কোলে নিয়ে রাখার মতো? নো, নো, দ্য ডগ ইজ মোর কেপেবল অফ হ্যান্ডলিং ইটসেলফ। ইট ইজ অ্যাকচুয়ালি আওয়ার গার্জিয়ান এঞ্জেল। আমরা যদি ওটাকে একদম পেট অ্যান্ড কাউচ পটেটো বানায় ফেলি, then it would lose the beauty of it. আপনি লক্ষ্য করবেন আমার ডগগুলো খুবই অ্যাক্টিভ, এবং দেখেন সবসময় খেলাধুলা করছে, একটা টেইল পুল করছে, দে আর হ্যাভিং দ্য ব্লাস্ট, রাইট? সো এখানে যে জায়গাটুক, সেই জায়গাটা খেয়াল করে দেখেন, এক সাইডে উঁচা এবং আর এক সাইডে নিচা। এতে যেটা হয়, কোথাও পানি জমে থাকে না। আবার আমি একটু আগে জায়গাটা ধুয়ে দিছিলাম যাতে সুন্দর পরিষ্কার থাকে, এবং খাবার দিয়েছিলাম। তো খাওয়ার পরে ওরা একটু খেলাধুলা করছে। তো
এখানে যেটা হয় কোনো ওয়াটার জমে থাকবে না, সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে। এই জায়গাটা প্রতিদিন আমরা দুবার ধুই, আমি নিজে পার্সোনালি দুবার ধুই, এবং ফুল পানি দিয়ে, হাই প্রেশার পানি দিয়ে এবং স্যাবলা দিয়ে ধোয়া। তো যার জন্য আসলে আমি দীর্ঘ 25 বছর বলছি, আমার কোনো ভেট বিল নেই বলতে চলে অলমোস্ট। অ্যাট দ্য সেম টাইম আমার এখানে ব্রিডিং এ কখনো সমস্যা হয় না। গার্ডিং তো তারা অ্যামেজিংলি করতে পারে। এই খাঁচাটা উঁচা হওয়াতে যেটা হয়, তারা নিচের স্পেসেও লুকায় লুকায় মজা করে খেলতে পারে, লাইক টয় স্পেস ফর দেম। আবার উপরে গিয়ে তারা ঘুমায়, রাইট? এবং আমার এখানে যথেষ্ট ফ্যান দেওয়া আছে, প্রায় 3টা ফ্যান করা আছে, যেন তাদের গরমও না লাগে। তো এইভাবেই যখন আপনি কুকুর পালবেন না এবং সবসময় যত্ন নিয়ে পালবেন, তখন ডেফিনেটলি আপনার ডগ থ্রাইভ করবে, সে ওয়েল মেনটেইনড হবে। সাপ্তাহিক শুধু একবার গোসল দিলেই হবে না, তার সঙ্গে তাদেরকে গ্রুমও করতে হবে, ব্রাশও করতে হবে, রাইট? তো এই ছোটোখাটো ব্যাপারগুলো যদি আমরা রেগুলার মেনটেইন করি, প্রতিদিন করি, তাহলে আপনার ডগ থ্রাইভ করতে বাধ্য। ইট উড লিসেন টু ইউ, দেয়ার উইল বি স্পেশাল বন্ড বিটুইন ইউ অ্যান্ড দ্য ডগ।